কার্টুন হাউস। কুসুমপুর নামক সুন্দর এক গ্রামে বাস করত ছোট্ট এক টুনি। ও ছিল খুবই ভালো, কিন্তু সৎ মায়ের অত্যাচারে ওর জীবনটা পুরো শেষ হয়ে গেল। কিরে টুনি, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? ঘরে কি কোনো কাজ কাম নেই নাকি? তাড়াতাড়ি ঘুমে থেকে ওঠ। এত সুন্দর বাসাটা কোত্থেকে আনলি তুই? হ্যাঁ, এই বাসাটা এখন থেকে আমার ছানাকে দিবি। তুই এই মাটিতেই শুবি। তাড়াতাড়ি ঘর দোর ঝাড় দিয়ে থাল বাসনগুলো ধুয়ে রান্না করে আমার জন্য খাবার নিয়ে এক্ষুনি ওঠ বলছি। প্রতিদিন সৎ মায়ের অত্যাচারে টুনির দিনগুলো দুর্বিষহভাবে কাটতে লাগলো। ও খুব অসহায় হয়ে পড়েছিল ওর সৎ মায়ের অত্যাচারে। সারাদিন শুধু কান্নাকাটি করতো আর কাজ করতো। মা, আমি এখনই তোমার সব কাজ করে দিচ্ছি। কালকে ঝড়ে ওই বাগানে আমি বাসাটা পেয়েছিলাম। আমার থেকে এই বাসাটা নিও না, বাইরে শুতে আমার খুব কষ্ট হয়। এই বাসাটা শুয়েছিলাম তো খুব আরামদায়ক ছিল। তোর ওসব কথা শুনে আমার কাজ নেই। তাড়াতাড়ি ঘর দোরগুলো পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে ফেল। কিরে টুনি, তোর থালা বাটি ধোয়া এখনো হলো না? তাড়াতাড়ি শেষ কর। এই কাজ শেষে আবার তোকে রান্না করতে হবে, যে দ্রুত কর। সারাদিন কাজ করিয়ে টুনির মা টুনিকে খেতেও দিত না। ফসল তোলা থেকে শুরু করে ফসল বিক্রি করা সবকিছুই ওকে দিয়ে করাতো। দেখতে দেখতে টুনি বড় হয়ে গেল। বড় হয়ে টুনি একটা সুন্দরী হলুদ রঙের টুনিতে পরিণত হলো। বাহ বাহ টুনি, তুমি কত বড় হয়ে গেছো। দিন দিন দেখি তোমার রূপের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। ঘটনা কি বলো তো? তোমার সৎ মা কোথায়? তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? এখনো আমার বিয়ের বয়স হয়নি, আর আমি বিয়েও করতে চাই না। আমার সৎ মাকে আমি করে খাওয়াবো, আর কারো ঘরে আমি যেতে চাই না। আমি এখানেই আছি, আমার মায়ের ঘর দেখে এটা। আমি এখানেই ভালো আছি, আপনি বেরিয়ে যান এখান থেকে। এরপর টুনির সৎ মা এখানে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে টুনিকে খুবই গালাগালাজ করলো। বলল, এই বৃদ্ধ টোনার সাথেই তোর বিয়ে হবে, এরই তুই যোগ্য। যা, আমার বাড়িতে আর কত খাবি? এসব বলে অকথ্য ভাষায় ওকে গালাগালি করলো। টুনি, কালই তোর সাথে বৃদ্ধ টোনার বিয়ে হবে। ওর সাথেই তোকে বিয়ে দেব। ও বলেছে আমাদের এই ঘরকে বিল্ডিং ঘর তৈরি করে দিবে, তুইও খুব সুখে থাকবি। ওর সাথেই তোর বিয়ে হবে, এই বলে দিলাম। না মা, এই কাজ আমি কোনোদিনও করতে পারবো না। এটা আমার মায়ের ঘর, আমি মায়ের ঘর ছেড়ে কোথাও যেতে চাই না। এতদিন তোমার সব অত্যাচার সহ্য করেছি, সব কাজ করেছি, আমি কখনো না বলিনি। কিন্তু আমি ওর সাথে কখনোই বিয়ে করব না। দরকার হয় আমি চলে যাব, তাও বিয়ে করব না। টুনি এই ঘটনা থেকে ভীষণ কষ্ট পেল। তারপরও সিদ্ধান্ত নিল ও এই গায়ে আর থাকবে না, চলে যাবে। ও তারপর চলে গেল এই গ্রাম ছেড়ে। কিন্তু গ্রামের আরো পাখিরা ওকে বোঝালো, না টুনি, তুমি কোনো ভয় পেও না, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। তোমার মার এবার সময় এসেছে উচিত শিক্ষা দেবার। এত অত্যাচারী সৎ মা কখনোই আমরা দেখিনি। আমরা তো কত এক পাখি আরেক পাখির উপকার করি, কিন্তু তুমি এত পরিশ্রমী একটা টুনি, তাও তোমার মা তোমাকে কোনো মূল্য দিল না। তুমি সবার কত উপকার করো, আমরা সবাই তোমার প্রশংসা করি। আজই কবুতর ভাইয়াকে পাঠাবো তোমার মাকে ভয় দেখানোর জন্য। দেখো, পিস্তল দেখে আর একটা গুলি করলেই তোমার মা ভয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তারপর দেখো, আর এসব দুঃসাহস করবে না, এই বলে রাখলাম। তুমি নিশ্চিন্তে এবার বাড়ি যাও দেখি। তারপর পায়রা গেল সেই অত্যাচারী সৎ মায়ের কাছে। গিয়ে ওর সাথে খুব জেরা করলো, পেরে উঠলো না। তারপর সে বড় বন্দুকটা বের করে গুলির অভিনয় করতেই ওর অত্যাচারী মা একেবারে মাটিতে লুটিয়ে পড়লো। মনে হলো যেন ওকে যেন গুলি করেছে। তারপর ও ভীষণ ভয় পেল। ভয় পেয়ে ও সবার কাছে বলল, আর কখনোই আমি টুনির সাথে এমন করব না। টুনি যাকে পছন্দ করবে ওর উপযুক্ত পাত্রের সাথেই ওর বিয়ে দেব। তারপর টুনি খুব খুশি হলো।
ওর পাখি বন্ধুদের সবাইকে ধন্যবাদ দিল। কার্টুন।